গুড মর্নিং এভরিওয়ান, হায়ারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যেই সীমা বা লিমিট চ্যাপ্টারের যে এমসিকিউগুলি করেছিলাম এবং এর কনসেপ্টগুলো জেনেছি। একটু ডিফারেন্ট প্রসেসে অঙ্কগুলো করেছি, যেটা লিমিটের ডেফিনেশন ইউজ না করে আমরা ডেরিভেটিভের মাধ্যমে লিমিটটাকে সলভ করেছি। তো তারই নেক্সট পার্ট, এটা হচ্ছে 50 মানে 50 পর্যন্ত হয়েছিল, এখানে 51 থেকে করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিও মানে অঙ্কতে চলে যাই। আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, সেখানে পোলের মাধ্যমে কোশ্চেন দেওয়া হবে। তো অবশ্যই সেখানে তোমরা যুক্ত হবে, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আর আগের ভিডিও যারা দেখোনি তারাও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই সেখান থেকে দেখতে পারবে। দেখো এমসিকিউ 51 নম্বর কী বলছে, লিমিট এক্সটেন্স টু 0 2 sin x মাইনাস sin 2x বাই x কিউব। এটাও দেখো 0/0 ফর্ম আসছে। 0/0 ফর্ম কি, এল হসপিটাল কি, এটা এখানে এল হসপিটাল ইউজ করব। এগুলো আগের ভিডিওতে আমি করেছি, তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তাহলে লিমিট এক্সটেন্স টু 0, তাহলে ওখানে সাইন এক্সের ডেরিভেটিভ কি cos x, তাহলে 2 cos x মাইনাস সাইন 2x এর ডেরিভেটিভ হয়ে যাবে 2 cos 2x, 2 cos 2x মানে সাইন 2x এর cos 2x আর 2x এর জন্য 2, তাহলে 2টা সামনে আমি লিখে দিলাম। এবার x কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x²। এবার দেখো এখানে হচ্ছে cos 0 মানে 1, এখানে cos 0 মানে 1, তাহলে 2 - 2, তাহলে উপরে 0 আসে নিচেও 0 আসে, তাহলে আবার 0/0 ফর্ম, তাহলে আবার এল হসপিটাল রুল লাগবে। তাহলে এল হসপিটাল রুলের জন্য কী করবো, লিমিট এক্সটেন্স টু 0 2 cos x এর ডেরিভেটিভ মাইনাস, তাহলে -2 sin x, 2টা যেহেতু আছে। এবার এখানে 2টা বেরিয়ে আসবে, তাহলে 2 2 × 4 আর মাইনাসে প্লাস, তাহলে +4 sin x বাই 3x²। তাহলে x² এর ডেরিভেটিভ করা যাবে 2x, তাহলে 3 × 2 = 6x। আবারও দেখো 0/0 ফর্ম আসছে, তাহলে আবার আমরা এল হসপিটাল রুল আনবো। যতক্ষণ 0/0 ফর্ম আসবে ততক্ষণ আমরা এল হসপিটাল রুলস ইউজ করবো। তাহলে আবার 0/0 ফর্ম, তাহলে এল হসপিটাল কী বলছে, এর সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে cos x, তাহলে -2 cos x আর 4 sin, এখানে 2x হবে, 2x ছিল 2x, তাহলে 2x sin 2x এর ডেরিভেটিভ cos 2x, 2x এর জন্য 2 বেরোবে, তাহলে 4 × 2 = 8 +8 cos 2x বাই 6x এর ডেরিভেটিভ 6। এবার দেখো নিচে 0 আসে না, তখন x এর জায়গায় 0 বসিয়ে দেবে, তাহলে cos 0 মানে 1, তাহলে উপরে হয়ে যাবে -2 +8 × cos 0 মানে 2 × 0 মানে cos 0 মানে 1, তাহলে +8 বাই 6, তাহলে 8 থেকে 2 = 6 বাই 6, তাহলে কাটাকাটি করলে হবে 1, তাহলে অপশান বি আমাদের সঠিক আনসার। এইভাবে অঙ্কগুলো করবো। এবার লিমিট এক্সটেন্স টু a 1 - cos x - a বাই এটাও দেখো 0/0 ফর্ম আসবে। 0/0 ফর্ম মানে এখানে x এর জায়গায় যদি a বসায় তাহলে cos 0 মানে 1, তাহলে 1 - 1 0, এখানে যদি x এর জায়গায় a বসায় তাহলে 0, তাহলে 0/0 ফর্ম আসলে আমরা কি ইউজ করবো, এল হসপিটাল রুল। তাহলে এটা হয়ে গেছে, আমরা মুছে দিলাম। তাহলে এখানে পড়ছে, দেখো এটা 0/0 ফর্ম এসছে। তাহলে এখানে কি লিমিট এক্সটেন্স টু a, 1 এর ডেরিভেটিভ তো 0, মাইনাস cos এর ডেরিভেটিভ মাইনাস হয়, তো মাইনাস প্লাস হয়ে যাবে sin x - a, আর ভিতরে x - a ডেরিভেটিভ তো 1 হয়ে যাবে, নিচে হয়ে যাবে x - a তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়, 2টা উপরে চলে আসে আর 1 পাওয়ারে 1 কমে যায়, তাহলে 2টা সামনে চলে এলো, 1 পাওয়ারে কমে গেল 1, আর x1টা না লিখলেও হবে, আর x - a এর ডেরিভেটিভ 1 হয়। কেন, x - a এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 আর এটার ডেরিভেটিভ 0, তাহলে 1 - 0 মানে 1, তাহলে x - a এর ডেরিভেটিভ সবসময় 1। এবার দেখো এখানে x এর জায়গায় a বসালে সাইন a, এখানে 0 sin 0 মানে sin 0 মানে 0, এখানে 0 বসালে এটা 2 হবে, এখানে x এর জায়গায় বসালে 0 হয়ে যাবে, তাহলে এটাও 0/0 ফর্ম। তাহলে এল হসপিটাল রুল লাগাবো, তাহলে সাইনের ডেরিভেটিভ কী হবে, সাইনের ডেরিভেটিভ হয়ে যাবে cos x - a বাই x - a এর 1, আর এখানে যাবে 2 × x - a, x - a এর ডেরিভেটিভ 1, তাহলে 2। তাহলে এখানে দেখো নিচে, এখানে লিমিট এক্সটেন্স টু a, নিচে দেখো a বসালে 0 আসছে না, আর উপরে এবার লিমিটটা বসিয়ে দেবো, উপরে 0 আসলে অসুবিধা নেই। এবার cos a - a মানে cos 0 আসছে, cos 0/2, cos 0 মানে কত 1, 1/2, তাহলে 1/2 কোথায় আছে, 1/2, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 53টা করবো। 53 কী বলছে দেখো, সাইন লিমিট এক্সটেন্স cos 0 মানে 1, sec 0 মানে 1 বাই x² মানে 0, এটাও 0/0 ফর্ম। তাই এর হসপিটাল রুল, লিমিট এক্সটেন্স টু 0, cos 0 ডেরিভেটিভ কি, cos 0 ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, আর sec x এর ডেরিভেটিভ হয়ে যাবে sec x tan x বাই 2x। আবার এখানেও 0/0 ফর্ম আসবে, মানে tan 0 মানে 0, sin 0 মানে 0, তাহলে 0/0 ফর্ম আসলে লিমিট এক্সটেন্স টু 0, ওপরেরটা ডেরিভেটিভ, তাহলে sin x এর ডেরিভেটিভ করলে কী হবে, মাইনাস cos x। এবার দেখো এখানে ইউ ভি ফর্মুলা আমরা শিখেছিলাম, ইউটা স্থির রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিটা স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ, ইউ ড্যাশ মানে এগুলো ডেরিভেটিভ, এটা আমরা আগে ইউজ করা শিখেছি। এবার এখানে আমরা ডাইরেক্ট ইউজ করব, তাহলে sec x ব্র্যাকেট দিলাম, sec x স্থির রাখলাম, tan x এর ডেরিভেটিভ কত, sec² x প্লাস এবার
tan x স্থির রাখলে sec x এর ডেরিভেটিভ কত, sec x tan x, এটা পেলাম আমরা, বাই 2x এর ডেরিভেটিভ 2, তাহলে এটা পেলাম। এবার আমরা উপরে দেখবো কী আছে লিমিট। এবার x টেন্ডস টু 0 মানে x নিচে যেহেতু 0 আসছে না, তাহলে 0 বসে দেবো, cos 0 মানে 1, তাহলে -1, sec 0 মানে 1, sec স্কয়ার 0, এটা 1, তাহলে এটা হয়ে যাবে ব্র্যাকেটে -1 প্লাস tan 0 0, তাহলে এটা 0 হয়ে যাবে বাই 2, তাহলে হয়ে যাবে -1 বাই 2, তাহলে -2/2 মানে হচ্ছে 1 -1 সঠিক অ্যান্সার, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 54 নম্বরটা করবো। 54 নম্বর কী বলছে, লিমিট এক্সটেন্স টু 0 1 - cos 4x বাই cos 5, তাহলে এটা cos 0 মানে 1, এখানে 0, তাহলে 0/0 ফর্ম, তাহলে এখানে এল হসপিটাল লিমিট এক্সটেন্স টু 0 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos এর ডেরিভেটিভ জন্য cos এর জন্য একটা মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে cos 4x, তাহলে cos 4x এর হয়ে যাবে sin 4x, আর 4x এর জন্য একটা 4 বাইরে বেরিয়ে আসবে, মানে sin mx এর ডেরিভেটিভ হয়ে যায় m cos mx, আর cos mx এর ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস m sin mx, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই এমটা বাইরে বেরিয়ে আসে, তাহলে 1 - cos 5x, তাহলে এটা হবে 0 মাইনাস মাইনাসে প্লাস, cos এর ক্ষেত্রে হয়ে যাবে 5 sin 5x, তাহলে উপরে দেখো sin 4x 0 0 আবার 0/0 ফর্ম এসছে, তাহলে 0/0 ফর্ম আসলে আবার 0 ডেরিভেটিভ, আবার ডেরিভেটিভ করলে 4 sin x এর ডেরিভেটিভ cos, তাহলে 4 4 16 cos 4x, এখানে হয়ে যাবে 5 5 25 cos 5x। এবার দেখো নিচে 0 আসছে না, cos 0 মানে 1, তাহলে উপরে 1 নিচে 1, তাহলে 16 × 1 মানে 16/25, তাহলে 16/25 কোথায় আছে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা এটা করবো, লিমিট এক্সটেন্স টু পাই, তাহলে cos পাই মানে -1, তাহলে 1 - 1 0, পাই মাইনাস পাই মানে 0, এটাও 0/0 ফর্ম, তাহলে এখানে এল হসপিটাল রুল কাজে লাগাতে হবে, তাহলে 1 এর জন্য 0 আর cos এর জন্য মাইনাস, cos x এর ডেরিভেটিভ sin x, আর পাইয়ের জন্য 0 মাইনাস x এর ডেরিভেটিভ -1, তাহলে হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু পাই। এবার আমরা যেহেতু নিচে 0 আসে না, তো পাই বসে দেবো, 0 sin পাই মানে 0, তাহলে 0 - 0 0 - 1, তাহলে ওখানে হয়ে যাবে -1, তাহলে সরি ওপরে হয়ে যাবে 0, নিচে হয়ে -1 আসছে, তাহলে আমাদের তো অ্যান্সার মিলছে না, কোথায় ভুল করেছি দেখি, 1 + cos x এক্সটেন্স টু পাই, তাহলে cos x এর ডেরিভেটিভ হয়ে যাবে 0 মাইনাস sin 1 এর জন্য 0, cos এর জন্য মাইনাস sin x, পাই মাইনাস x, তাহলে -1, তাহলে -1 আসছে, তাহলে এটা তোমরা চেক করে দেখবে, এখানে চিহ্নটা +1 আসছে মাইনাস আসছে, কোথাও ভুল হচ্ছে কিনা, এটা তোমাদের কাজ থাকলো, এটা যারা কমেন্ট বক্সে জানাবে যদি আমার কোথাও ভুল আছে কিনা বা অপশানে ভুল আছে কিনা, সেটা অবশ্যই জানাবে। এবার আমরা এই পার্ট 56 57 এগুলো আমরা করে নেবো, প্রসেস ঠিক আছে, প্লাস মাইনাস হয়তো গন্ডগোল হতে পারে, সেটা দেখে নেবে। 56 বলছে লিমিট থিটা টেন্স টু π/4 tan θ/π/4, tan π/4 মানে কত 1, আর cot π/4 মানে 1, তাহলে এটা 0/0, তাহলে এখানে হয়ে যাবে লিমিট থিটা টেন্স টু π/4 1 এর ডেরিভেটিভ কত, এটা 0/0 ফর্ম আসছে, তাহলে এল হসপিটাল 1 এর ডেরিভেটিভ 0, tan θ ডেরিভেটিভ হয়ে যাবে sec স্কয়ার θ, এগুলো আমরা আগে শিখেছি, tan θ ডেরিভেটিভ 1 - cot θ হয়ে যাবে মাইনাস cosec স্কয়ার θ, তাহলে এটা হয়ে যাবে লিমিট থিটা টেন্স টু π/4, এখানে 1 এর জন্য 0 হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাসে কাটলে হয়ে যাবে sec স্কয়ার θ বাই cosec স্কয়ার θ। এবার হয়ে যাবে লিমিট থিটা টেন্স টু π/4, sec স্কয়ার θকে আমরা কি লিখতে পারি, এখানে 1/cos স্কয়ার θ, আর এখানে sin cosec স্কয়ার θকে আমরা 1/cosec স্কয়ার θ মানে sin স্কয়ার θ, তাহলে sin স্কয়ার θ লিমিট থিটা টেন্স টু π/4 sin স্কয়ার θ বাই cos স্কয়ার θ মানে tan স্কয়ার θ লিখতে পারি। এবার tan π/4 তার স্কয়ার, tan π/4 মানে কত 1 এর স্কয়ার, তাহলে 1, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কটা করবো। এবার 57টা দেখবো, চলো। 57 বলছে লিমিট h টেন্স টু 0 sec x প্লাস h মাইনাস sec x বাই h, এটাও 0/0 ফর্ম আসবে, লিমিট h টেন্স টু 0 sec x প্লাস h, এখানে x এর ভ্যারিয়েবল না, এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে h, এখানে যেমন থিটা ছিল, তাহলে sec x প্লাস h, sec x এর ডেরিভেটিভ কি, sec x এর ডেরিভেটিভ sec x প্লাস h প্লাস ইন্টু sec x tan x প্লাস h, এটা পেলাম, মাইনাস sec x এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে, কেন, কারণ কি এখানে কনস্ট্যান্ট এক্সটা, যেহেতু এইচটা ভ্যারিয়েবল, তাহলে এক্সটা কনস্ট্যান্ট হয়ে যাবে, বাই নিচে 1 হয়ে যাবে। এবার এটা আমরা ধরবো লিমিট h টেন্স টু 0, এবার এখানে h এর জায়গায় যদি 0 বসে, তাহলে এখানে হয়ে যাবে tan x, এখানে হয়ে যাবে sec x, তাহলে উপরে কী পাবো sec x tan x, তাহলে আমাদের অপশান কোথায় আছে, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। এভাবে করবো, এখানে h টেন্স টু 0, তো এক্সটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমরা সবসময় 0, এটা খেয়াল রাখতে হবে। এবার আমরা 58 দেখবো। 58 কী বলছে, দেখো লিমিট x টেন্স টু y cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এটাও 0/0 ফর্ম আসবে, তো x টেন্স টু y cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y
বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অঙ্কটা লিখলাম। এবার যেহেতু এক্স টেন্স টু ওয়াই বলেছে, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর এক্সটা ভ্যারিয়েবল এখানে এইচ টেন্স টু বলেছিল, তাহলে এইচটা ভ্যারিয়েবল এখানে থিটা টেন্স টু বলেছিল, তাই থিটা ভ্যারিয়েবল এখানে এক্স টেন্স টু বলেছে, তাহলে এক্সটা ভ্যারিয়েবল ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে এক্স টেন্স টু ওয়াই কস স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্স, এক্সটা যেহেতু ভ্যারিয়েবল তাহলে এই হয়ে যাবে টু কস স্কোয়ার এক্স, স্কোয়ারের জন্য টু কস এক্স হবে, কস স্কোয়ার এক্সের স্কোয়ারের জন্য হয়ে যাবে 2, আর কস স্কোয়ার ছিল তাই এক পাওয়ার কমে যাবে, তাহলে 2 cos x, এবার cos x এর জন্য হয়ে যাবে মাইনাস সাইন এক্স বাই এখানে এক্সের হয়ে যাবে 2x, আর এটা 0 কেন হলো, কারণ ওয়াইটা এটা কনস্ট্যান্ট, এক্স টেন্স টু ওয়াই বলেছে তাই। এবার আমার ওপরে নিচে যে এক্স টেন্স টু ওয়াই বসালে কি 0 আসছে, 0 আসছে না, তাহলে এক্স টেন্স টু ওয়াই বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে -2 সাইন এক্স না ওয়াই হবে cos ওয়াই, কারণ এক্স টেন্স টু ওয়াই বলেছে, বাই 2y, তাহলে এই 2 কাটলো, সাইন ওয়াই এখানে অপশান কোথায় আছে, অপশানে নাই, তাহলে এই 2টা আমরা কাটবো না, কেন কাটবো না, কারণ আমরা বলছি, তাহলে এখানে আছে। এবার আমরা জানি আমরা ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার পড়বো, সেটা একটা ফর্মুলা পড়বো, সেটা হচ্ছে sin 2x = 2 sin x cos x, তাহলে এই 2 sin y cos y কে আমরা কি লিখতে পারবো, sin 2y, তাহলে মাইনাস sin 2y আর নিচে 2y, তাহলে অপশান কোথায় আছে, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, মাইনাস sin 2y বাই নিচে 2y। এবার আমরা 59টা দেখব। কলকাতায় বিশাল গরম, ঘেমে যাচ্ছি ভিডিও করতে করতে। তো 59টা কী বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 sin 6x প্লাস sin 8x বাই sin 4x প্লাস sin 6x ইকুয়াল টু কত, এটাও 0/0 ফর্ম আসবে যেহেতু sin 0 তাহলে এখানে ওপরে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে ওপরে ডেরিভেটিভ করলে কী হবে cos 6x, তাহলে 6-এর জন্য আগে সামনে 6 বেরিয়ে যাবে cos 6x, এখানে হয়ে যাবে প্লাস 8 cos 8x, অনুরূপভাবে এটা হয়ে যাবে 4 cos 4x, এগুলো তো আগে বুঝিয়েছি, এগুলো তোমরা ভিডিওটা পজ করে নিজে অঙ্কটা করতে পারবে। এটা হয়ে যাবে 6 cos 6x, তাহলে এখানে এক্স টেন্ডস টু 0 পাশে cos 0 1, তাহলে এটা হয়ে যাবে 6 + 8, এখানে cos 0 1, তাহলে 4 + 6, তাহলে 8 6 14, আর নিচে হয়ে যাবে 10, 14/10 মানে 2 দিয়ে 7 5, 7/5, তাহলে 7/5 অপশান কোথায় আছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 60 মানে 60 নম্বরটা করবো। 60 নম্বরটা কী বলছে, লিমিট tan থিটা π/2 sec থিটা মাইনাস tan থিটা। এবার দেখো sec থিটা এখানে নিচে 0 আসে না, তাহলে মানটা আমরা যদি বসিয়ে দিই, তাহলে sec π/2 tan π/2 তো অসংখ্যত হয়ে যায়, tan π/2 তো আমরা জানি ইনফিনিটি হয়ে যায়, তাহলে ইনফিনিটি হলে তো আমরা এর মান পাবো না, তাই আমরা এটাকে অন্য ব্যাক প্রসেসে আমরা কী করেছিলাম, এর আগে এই টাইপের অঙ্ক করেছি, আমরা sec থিটার মানটাকে জানি, আমরা sec থিটা সমান 1/cos থিটা, আর tan থিটা সমান হয়ে যায় sin থিটা বাই cos থিটা, রিঅ্যারেঞ্জ করে নেবো একটু, তাহলে সাজিয়ে নিলে সুবিধা হবে, থিটা π/2 এটা হয়ে যাবে নিচে লসাগুলো cos থিটা 1 - sin থিটা। এবার আমরা sin π/2 এর মান কত 1, তাহলে 1 - 1 মানে 0, আর নিচে cos π/2 মানে 0, তাহলে এটা হয়ে যাবে 0/0 ফর্ম, তাহলে এখানে এল হসপিটাল রুল না লাগাবো, থিটা π/2 sin থিটা মানে হয়ে যাবে, sin থিটা ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস থাকবে cos থিটা, আর 1 এর ডেরিভেটিভ 0 তো লিখছি না, cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা, তাহলে এটা কাটলো। এবার দেখো থিটা π/2, তাহলে sin π/2 মানে 1, cos π/2 মানে 0, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 0/1 আসছে, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এভাবে আমরা সাইডটা করলাম। এবার নেক্সট 61 নম্বর অঙ্ক থেকে দেখবো, তো চলো তারপরে করো। সাইড পর্যন্ত করলাম, এবার 61টা দেখবো। দেখো লিমিট এক্স টু 0 sec 4x মাইনাস sec x, এটাও 0/0 ফর্ম আসে, তাহলে এল হসপিটাল রুলের মাধ্যমে এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করে নেবে, এর উত্তরটা কমেন্ট বক্সে জানাবে, কারণ এই একই অঙ্ক বারবার, তো এটা আমি দেখাচ্ছি না, এটা তোমরা এল হসপিটাল রুলের মাধ্যমে ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করে, sec x এর ফর্মুলা হচ্ছে sec x tan x, ওটা ইউজ করে দেখবে কবার ডেরিভেটিভ যাচ্ছে, 0/0 ফর্ম কবার আসছে, তাহলে সেক্ষেত্রে তোমরা এটা করে নেবে। এবার আমরা 62 দেখবো, লিমিট x টেন্ডস টু a sin x মাইনাস sin a বাই x মাইনাস a, তাহলে x টেন্ডস টু a, তাহলে x এর জায়গায় বসালে এটা হয়ে যাবে sin a মাইনাস sin a মানে 0/0 ফর্ম, এটাও তাহলে 0/0 ফর্ম আসলে এখানে এল হসপিটাল রুল লাগাবো, sin x টেন্ডস টু a, এল হসপিটাল রুলস অনুযায়ী কী হবে, sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x, আর sin a ডেরিভেটিভ sin a কনস্ট্যান্ট, এটাও তো কনস্ট্যান্ট, তাহলে sin a কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1 মাইনাস a ডেরিভেটিভ 0, তাহলে এবার যেহেতু নিচে 0 আছে না, তাহলে x টেন্ডস টু a বসিয়ে দেবো, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে cos a কোথায় আছে, অপশন এ আমাদের cos x হবে না কিন্তু cos x, এক্ষেত্রে এটা যদি এইভাবে লিখতে হবে, লিমিট এক্স টেন্ডস টু এ cos x, তাহলে যেহেতু এক্স টেন্ডস টু এ, তাহলে এটা এর অ্যান্সার হয়ে যাবে cos a, কেউ cos x অ্যান্সার করে আসলে তার অ্যান্সারটা ভুলে যাবে, তাহলে এগুলোও খেয়াল রাখতে হবে। এবার 63 বলছে লিমিট এক্স টেন্ডস টু tan a মাইনাস tan a মানে 0, এখানেও 0/0 ফর্ম, তাহলে
এই ক্ষেত্রেও আমরা এক্স টেন্স টু এ কী বলে এল হসপিটাল রুল ট্যান এক্সের ডেরিভেটিভ কী হবে সেক স্কোয়ার এক্স, আর ট্যান এর ডেরিভেটিভ 0 তো লিখছি না, বাই এক্স মাইনাস এ ডেরিভেটিভ 1, তাহলে এক্ষেত্রে আমরা বসিয়ে দেবো সেক স্কোয়ার এ। সেক স্কোয়ার এ অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এভাবে এক্স টেন্স টু 0, ট্যান 0 মানে 0, সাইন 0 মানে 0, আর 1 মাইনাস কস 0 মানে 1, তাহলে 1 মাইনাস 1 0, এটাও 0/0 ফর্ম, সেম সব 0/0 ফর্মই আসছে। লিমিট এক্স টেন্স টু 0, ট্যান এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স, আর 1 মাইনাস সাইন কস এক্সের ডেরিভেটিভ মাইনাস মাইনাস প্লাস সাইন এক্স। এবার এক্স টেন্স টু 0 বসালে নিচে 0 আসছে না, যেহেতু সাইন 0 0, আর 1 প্লাস 0 মানে 0 1, তাহলে সেক স্কোয়ার এক্স মানে সেক 0 মানে 1, কস 0 মানে 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1/1, তাহলে এটা হবে 0, তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এক্স টেন্স টু 1, কস পাই এক্স বাই 2 1 মাইনাস এক্স, তাহলে এক্ষেত্রে এটা 0/0 ফর্ম আসছে, তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 1 কস পাই এক্স, তাহলে কসের ডেরিভেটিভ কী হবে, কসের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস সাইন পাই এক্স বাই 2, আর ইন্টু পাই এক্স বাই 2 এর ডেরিভেটিভ হয়ে যাবে পাই বাই 2, এটা কিন্তু এই কোণের ডেরিভেটিভটাও করতে হবে, আর 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস এক্সের ডেরিভেটিভ -1, তাহলে এই মাইনাস কাটলো। এবার এক্স টেন্স টু 1 যদি নিই সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 মানে 1, আর এই পাই বাই 2 তাহলে 1 ইন্টু পাই বাই 2, তাহলে এই হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে পাই বাই 2, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করব। এবার এই পার্টটা হয়ে গেল আমাদের, এবার এই পার্টটা আমরা দেখবো। চলো দেখো 66 হয়েছে লিমিট থিটা টেন্স টু পাই বাই 4, তাহলে 2 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, এখানে কোসেক স্কোয়ার থিটা কোসেক পাই বাই 4 এর মান কত, √2 স্কোয়ার করলে গেলে কত হবে 2, 2 মাইনাস 2 0, এখানে কট পাই বাই 4 মানে 1, তাহলে এটাও 0/0 ফর্ম আসছে, তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি আর করাচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে, যেটা এল হসপিটাল রুলের মাধ্যমে এটা সলভ করবে। এবার 67 লিমিট এক্স টেন্স টু 0 2x মাইনাস সাইন এক্স ইন্টু ট্যান এক্স প্লাস এক্স, এটাও 0/0 ফর্ম, তাহলে এখানে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 0 2x এর ডেরিভেটিভ 2 মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x বাই ট্যান এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে সেক স্কোয়ার এক্স প্লাস এক্সের ডেরিভেটিভ 1। এবার যদি সেক 0 মান হচ্ছে 1, তাহলে নিচে 0 আসে না, তাহলে বসিয়ে দেবো 2 মাইনাস কস 0 বাই সেক স্কোয়ার 0 প্লাস 1, তাহলে 2 মাইনাস কস 0 মানে 1, তাহলে 2 মাইনাস 1, সেক স্কোয়ার 0 মানে কত, সেক স্কোয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার 1 প্লাস 1, তাহলে 2 থেকে একবার 1/2, তাহলে 1/2 আমাদের সঠিক অ্যান্সার অপশান ডি। এইভাবে আমরা এটাও হোমওয়ার্ক থাকলো, এটাও 0/0 ফর্ম, এগুলো তোমরা করবে। একই অঙ্ক বারবার করাতে ভালো লাগছে না, অনেক অঙ্ক আছে, প্রায় 120টা মতো এমসিকিউ আছে, সেখানে তোমাদের মাত্র 70-71টা হলো, ভিডিও যেহেতু লেন্থ হয়ে যাচ্ছে, তাই তোমরা এগুলো হোমওয়ার্কগুলো করবে। এবার এটা একটু আলাদা আছে, এটা আমরা দেখিয়ে দিচ্ছি। 69 বলছে লিমিট এক্স টেন্স টু 0 মড অফ সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত। আমরা মডের ডেফিনেশন কি জানি, মডের ডেফিনেশন আমরা আগের এমসিকিউ করেছি, তো যারা আগের ভিডিও দেখেনি অবশ্যই ডিসক্রিপশনে আছে, সেখান থেকে দেখতে পারবে। মড এক্সের ডেফিনেশন হচ্ছে এক্স যখন গ্রেটার দ্যান 0 তখন পজিটিভ, এক্স যখন লেস দ্যান 0 তখন এটা নেগেটিভ। অনুরূপভাবে সাইন এক্স, তাহলে মড সাইন এক্সের ডেরিভেটিভ সূত্র কী হবে, এক্স গ্রেটার দ্যান 0, এক্স 0 থেকে বড় তখন হয়ে যাবে সাইন এক্স, আর এক্স লেস দ্যান 0 মানে এক্স বা ইকুয়াল টু 0 তখন হয়ে যাবে মাইনাস সাইন এক্স, এখানে ইকুয়াল টু দিতে পারে না। এবার হচ্ছে মড সাইন এক্স বাই এক্স টেন্স টু 0, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস নিব একবার, যেহেতু এখানে দুটো আলাদা আলাদা লিমিট পাচ্ছি, তাহলে 0 প্লাস মানে এক্স 0 থেকে বড় তখন সাইন এক্স নেব, তাহলে সাইন এক্স বাই এক্স। এক্ষেত্রে আমরা এল হসপিটাল যেহেতু 0/0 ফর্ম আছে, এল হসপিটাল রুল লাগালে কী হবে, সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে cos x আর x এর ডেরিভেটিভ 1, তাহলে cos 0 মানে 1 এসছে। এবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস মানে এটা রাইট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট, এক্ষেত্রে আমরা সাইন এক্সের ভ্যালু কত পাবো, এক্স যখন 0 থেকে ছোটো তখন হয়ে যাবে মাইনাস সাইন এক্স বাই এক্স, এটাও 0/0 ফর্ম আসছে। এক্ষেত্রে যখন আমরা ডেরিভেটিভ করব 0 মাইনাস এখানে 0 প্লাস, তাহলে মাইনাস থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে cos x আর এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে মাইনাস cos 0 মানে এর ক্ষেত্রে হয়ে যাবে -1, তাহলে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে এর অপশান ডি আমাদের এর লিমিটটা অস্তিত্ব থাকবে না। এইভাবে আমরা অঙ্কটা করব। এবার ৭০টাও একটু আলাদা আছে, তো ৭০টা আমরা স্টার মার্ক দিই, এইভাবে ৭০টা করবো। আশা করি এটা বুঝতে পেরেছো। মডের যারা বুঝতে পারবে না তারা আগের এমসিকিউ সেখানে আমি ডিটেলসে বলেছি মডের ব্যাপারটা, এখানে একটু হিন্টস দিয়ে দেখিয়ে দিলাম, তাহলে মড থাকলে তখন অস্তিত্ব থাকবে না। এবার আমরা ৭০ নাম্বারটা করব। ৭০ নম্বর বলছে লিমিট এক্স টেন্স টু 0 এক্স বক্স এক্স। এবার দেখো এই বক্স এক্সেরও আমরা ডেফিনেশন দিয়েছিলাম। বক্স এক্সের ডেফিনেশন হচ্ছে এক্স যখন এইভাবে যখন করেছিলাম 0 থেকে 1 এর মধ্যে হবে, 0 লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু 1, 0 থেকে 1 এর মধ্যে হবে তখন এর ভ্যালুটা হয়ে যাবে 0, 1 হবে না এখানে, এখানে যেভাবে 0 থেকে 1 এর মধ্যে হলে 0 প্লাস 0 থেকে ছোটো নিলে সেট ভ্যালুটা হয়ে যাবে 0, এর 1 লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান
টু নিলে হয়ে যাবে এর ভ্যালুটা 1, তাহলে এর অনুরূপভাবে এইভাবে চলতে থাকবে উপরে। আমাকে x টেন্ডস টু 0 বলেছে, তাহলে এই জায়গাটা আমাদের লাগবে। আর এখানে যদি আমরা এটা নিই -1, কারণ -1 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 0 নিলে এটা হয়ে যাবে -1। এভাবে আমরা চলবে। এবার আমরা লিমিট x টেন্ডস টু 0 x রুট এক্স বাই সাইন মড এক্স বলেছে। আর এই সাইন মড এক্সের আমরা একবার পাবো কিন্তু সাইন এক্স, একবার পাবো মাইনাস সাইন এক্স, সাইন অফ মাইনাস এক্স, সাইন অফ মাইনাস এক্স যখন এক্স গ্রেটার দেন 0, যখন এক্স লেসার ইকুয়াল টু 0 তখন হয়ে যাবে এটা সাইন এক্স, আর সাইন অফ মাইনাস এক্সটা হয়ে যায় মাইনাস সাইন এক্স যখন এক্স গ্রেটার দেন 0, এই এক্স লেসার ইকুয়াল টু 0। তাহলে এই দুটো আমরা জানা থাকবে। তাহলে এক্ষেত্রেও দেখবে এই অপশান ডি হয়ে যাবে, এই লিমিটের কোনো অস্তিত্ব আমরা পাবো না, কারণ এক্ষেত্রে এই বক্স এক্সেরও লিমিটের অস্তিত্ব থাকে না, আবার মডেরও অস্তিত্ব থাকে না। তাহলে এক্ষেত্রে অপশান ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এভাবে আমরা করব। বক্স এক্সের বিষয়টা আমরা আগে আরও ডিটেলসে জানিয়েছি, তো যারা আগের ভিডিও দেখেনি অবশ্যই দেখে নেবে। এবার আমরা 71-এর দেখব। যে লিমিট x টেন্ডস টু 2 - 0 মানে হচ্ছে 2 - 0 মানে বাম দিক থেকে এটা হয়ে যাবে লেফট হ্যান্ড লিমিট, LHL মানে লেফট হ্যান্ড লিমিট, এটা হয়ে যাবে 2 - 0। তাহলে এক্স প্লাস, এখানেও দেখো বক্স এক্স তার স্কোয়ার হয়েছে, তাহলে বক্স এক্সের ডেফিনেশন 2 কী হবে, 2 অথবা 2 থেকে বড় হলে গেলে সেটা হয়ে যায় 2, আর 1 লেসার ইকুয়াল 1 থেকে 2 মধ্যে হলে সেটার ভ্যালু হয়ে যায় 1। এভাবে আমরা চলবে। এখানে আমরা লিমিট x টেন্ডস টু 2 মাইনাস নিয়েছি, 2 মাইনাস মানে 2 থেকে ছোট, 2 থেকে ছোট হচ্ছে এখানে 2 থেকে এক্সট্রা 2 থেকে ছোট, তাহলে এই ভ্যালুটা আমরা নিব 1। তাহলে এখানে আমরা বস, তাহলে এবার দেখবো লিমিট x টেন্ডস টু 2 - 0 বা 2 মাইনাস লিখলাম। এবার x আছে, x রাখলাম, এখানেও x আছে, x নিয়ে গন্ডগোল নাই। এবার x স্কোয়ার, তাহলে x যেহেতু x 2 মাইনাস আছে 2 থেকে ছোট হতে, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 1, তাহলে 1 এর স্কোয়ার হয়ে যাবে 1। তাহলে এক্ষেত্রে আমরা এবার যেহেতু নিচে 0 আসে না, তাহলে x এর ভ্যালুটা 2 বসিয়ে দেবো, তাহলে 2 + 2 - 1, তাহলে 4 - 1 সমান 3। তাহলে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। এভাবে অঙ্কগুলো করবো। তাহলে আজকে 71 পর্যন্ত হলো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। এবার 72 থেকে বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ অল।